মোবাইল অ্যান্ড্রয়েড দেখে সেগুলো সাধারণভাবে পালন করে থাকে, কিন্তু সবসময় সেগুলো সাথে থাকে না। ভুল হয়। যেমন এখানে যদি বলেন আপনার যে ঈদ উল ফিতর, তো আমাদের যে ঈদ আমরা পালন করেছি ঈদ উল ফিতর, তো সৌদিও একদিন আগে আফ্রিকার বেশ কিছু এলাকায় ঈদ উল ফিতর কথা আমাদের ঈদ আদায় হয়েছে সৌদিও একদিন আগে, আমাদের 2 দিন আগে। তাদের একদিন পরে সৌদি হয়েছে আর সৌদি একদিন পরে আমাদের ঈদ হয়েছে। কিন্তু এই জুলকাদা মাসে এসে সৌদি আমাদের 2 দিন আগে হয়েছে। সৌদি আরবের 29 জুলকাদা আর আমাদের হচ্ছে আজকে 27 জুলকাদা। অবশ্য ক্যালেন্ডারের মধ্যে আছে মোবাইলে এটা তো হবে। আপনারা 11ই জুন ক্যাপিটালের হাদিসের খেলা কমিটি, চাঁদানি কমিটি তারা বেশ রাতে কিছু অংশ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে সংগ্রাম করেন, নিজেরা তাদের প্রচেষ্টা করেন, বিভিন্ন জায়গায় সংগ্রামের প্রচেষ্টা করেন। কোথাও 11ই জুনে চাঁদা দেয় 29 সওয়াল, যে কোথাও চাঁদা দেয়নি, ফলে 12ই জুন অটোমেটিকলি 30 সওয়াল উঠে গেছে। মানে 13ই জুন হলো প্রথম তারিখ জুলকাদা মাসের, আজকে হলো 27 জুলকাদা। এটা তাকে বলছি আমরা, এটা এজন্যই বললাম যে চাঁদের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে তোমার সৌদিতে আমরা কুরবানি দেওয়া আলাদা করে কুরবানি করব, এটা ভাবা হবে না। এটা মনে করে এখন 2 বার পিছনে আছে, 2 দিন পিছনে। এবারে তাহলে চাঁদ একদিন পিছনে হচ্ছে না, আমরা 2 দিন পিছনে হচ্ছে, তাহলে একদিনে একই সাথে হয়ে যাবে। এটা এই বছর অন্তত সম্ভব নয়, তার কারণ 2 দিন আমরা পিছনে আছি তাদের কথা। এই বিষয়টা এই জন্য বলছি, সাধারণত আমাদের চাঁদের প্রতি লক্ষ্য রাখা উচিত। ক্যালেন্ডার কখনো হয়ে যায়, এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে চাঁদে উল্লেখ করেছেন একাধিক জায়গায়, ইয়াসআলুনাকা আনিল আহল্লা কুল ইয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ্জ। আমরা সকল কবিরা কথা তো এই মানে আমাদের করে বেশ কিছু ব্যাখ্যা আছে যারা চাঁদ সম্পর্কে খবর রাখেন। বিশেষ করে কেন্দ্রীয় হাদিস ফেলা কমিটি সদাসদায় চাঁদের বিষয়ে প্রত্যেক মাসে তারা তথ্য পরিবেশন করেন এবং চাঁদের বিষয়ে তারা তথ্য রাখেন। তো বছর জুলকাদা মাসের শেষের দিকে আমরা অবস্থান করছি। বাকি 27 জুলকাদা কয়েকদিন পরে, যদি 29 জুলকাদা হতে পারে, আবার 30 জুলকাদা হতে পারে, মানে কয়েকদিন পরে এগুলো আসছে আমাদের যুলহিজ্জা, অর্থাৎ কুরবানি মাস যাকে আমরা বলছি, এই কুরবানি মাস। কুরবানি মাসের পলিসি আসলে কতগুলো আমল, কতগুলো ইসলামী বিধিবিধান, কতগুলো ইসলামী নিয়ম নীতি আমরা প্রথাগতভাবে করি, আর অনেকে বাস্তবিক প্রকৃত অর্থে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকে। এটাই হলো মুখ্য উদ্দেশ্য, যে আমরা যে কোনো ইবাদত, আমরা যে কোনো কর্ম, আমরা যে কোনো আমল করব সেটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কুরবানির পদ্ধতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবীতে যে নবী রাসূলরা এসেছিলেন তাদের যুগে কুরবানির পদ্ধতি ভিন্ন ছিল। কুরবানি ছিল এমনকি আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানি পাওয়া যায়। এটাও আপনারা লক্ষ্য করেছেন যে আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি পেশ করেছিল। মুফাসসিরিন কিরাম যাদের নাম উল্লেখ করেছেন হামিল এবং কাবিল, একজনের কুরবানি কবুল হচ্ছে, একজনের কুরবানি কবুল হচ্ছে না। আজকে আমিও কুরবানি দিচ্ছি, আপনিও কুরবানি দিচ্ছেন, অর্থাৎ আজকে আমরা সবাই কুরবানি দিচ্ছি। একজন সৎ মানুষ কুরবানি
একজন হালাল উপার্জন দ্বারা কোরবানি দিচ্ছে, একজন হারাম উপার্জন দ্বারা কোরবানি দিচ্ছে। কার কোরবানি কবুল হচ্ছে আর কার কোরবানি কবুল হচ্ছে না, এটা যদি আমাদের বিবেকে জিজ্ঞাসা করি তাহলে হয়তো কিছুটা আমরা নিজেরাই জবাব দিতে পারবো। আপনার কোরবানি কবুল হচ্ছে কিনা আমি বলতে পারবো না, আমার কোরবানি কবুল হচ্ছে কিনা আপনি বলতে পারবেন না। তবে আমি অন্তত কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে কি হচ্ছে না কিছুটা আমরা জবাব করতে পারবো। অন্যভাবে আমার কোরবানি ব্যাপারে আপনি পারবেন না। সুপ্রিয় ভাই বোন, আদম আলাইহিস সালামের দুই ছেলে কোরবানি পেশ করেছিল, তাদের কোরবানি কার কবুল হচ্ছে আর কার কবুল হচ্ছে না। আগে যেহেতু কোরবানি গ্রহণের পদ্ধতিটাই ছিল আলাদা, আসমান থেকে আগুন আসতো, যার কোরবানি কবুল হতো তার কোরবানিটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো, আর যার কোরবানি কবুল হতো না তার কোরবানি কর্মপাত থেকে যেত, যেমন পেশ করা হতো সেই রকম থেকে যেত। ফলে এটা বোঝা যেত যে কার কোরবানি আল্লাহ কবুল করেছেন। সুতরাং আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কোরবানি পেশ করেছিল, একজনের কবুল হয়েছিল, একজনের কবুল হয়নি। তখন যার কবুল হয়নি হিংসা বশত বলেছিল আমি তোমাকে হত্যা করে দেব। যার কোরবানি কবুল হয়নি সেই আবার হিংসা হয়ে গিয়ে বলে তোমার কোরবানি কবুল হলো না, আমার কবুল হলো না, আমি তোমাকে হত্যা করে দেব। তখন যাকে হত্যা করতে বলেছিল, যার কোরবানি কবুল হয়েছিল সে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সংযমশীলদের, তাকওয়াওয়ালাদের, পরহেজগারদের, মুত্তাকিদের কোরবানি কবুল করেন। যারা আল্লাহর, যারা প্রকৃত অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পেশ করে তাদের কোরবানি কবুল করেন। আর এটাই সূরা মাইদা ৫ আয়াত নম্বর ৭। সুপ্রিয় ভাই বোন, যে কোরবানি সামনে চলে আসছে, প্রতি বছর যদিও কোরবানি হয়, কোরবানি প্রসঙ্গে আমাদের হাজার প্রশ্ন প্রতি বছর থাকে। তার কারণ আমরা চাই আমাদের কোরবানিটা বিপুল হোক, আমাদের কোরবানিটা নির্ভেজাল হোক, আমাদের কোরবানিতে কোন প্রকারের যাতে খুব না থাকে। বড় নির্বাচন করতে গিয়ে যেমন আমরা সুন্দর থেকে সুন্দরী অনুসন্ধান করি, কোন প্রকারের খুব সাধারণত দেখতে নিতে চাই না, বিশেষ করে এই বর্তমানে। অনুরূপভাবে কোরবানির পশু, বিশেষ করে কোরবানির পশু আরো কান যদি ছোট থাকে, কোন গরু যদি খাসি যদি সিংকের না হয়েছে, কোন গরু যদি আট বা খাসি যদি আট টাকা দেয়, নানা ধরনের হাজারো প্রশ্ন। এই পশুটাকে কোরবানি হবে, এই পশুটা খাসিটাকে কোরবানি দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ আমরা তা জানি না। যে বিষয়ে আমাদের সন্দেহ বিজ্ঞানীদের কাছ থেকে জেনে নেওয়া, এটাই হচ্ছে নিয়ম। আলহামদুলিল্লাহ কুরবানিটা নিখুঁত নির্ভেজাল করার জন্য আমরা নানা প্রচেষ্টা করে থাকি, যাতে আমরা কুরবানিটা একেবারে 100% নিখুঁত এবং নির্ভেজাল হয়। আলহামদুলিল্লাহ এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে 100% নিখুঁত এবং নির্ভেজাল আপনি কুরবানি দিন। আমরা নামে রাদিয়াল্লাহু আনহু সূরা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার প্রকার পশু কুরবানি দেওয়া বৈধ নয়, চার প্রকার পশু কুরবানি দেওয়া বৈধ নয়। এক, স্পষ্ট কানা, দুই, স্পষ্ট ন্যাংরা যে চলতে পারে না, তিন, স্পষ্ট রোগা, যার রোগ একেবারে সুস্পষ্ট, চার, এমন বৃদ্ধ ও দুর্বল যার হাড়ে মজা নেই, যার হাড়ে কোষ নেই, যার হাড় বের হয়ে গেছে, চামড়াতে তার হাড় স্পষ্ট দেখা যাচ্ছে, এইরকম জীর্ণ শীর্ণ দুর্বল পাতলা পশু কুরবানি দেওয়া বৈধ নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করছেন, আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন বলছেন ফাইন্নী আকরাহু আন ইয়াকুনা ফিস-সিন্নি নাকস, আমি কিন্তু দাঁতে খুবই থাকাটাকে অপছন্দ করি। দাঁতে কোন প্রকারের দোষ, যেমন মানুষের কারো দাঁত বেড়ে যায়, দাঁতের খুবই বা দাঁত ঝুলে যায়, আপনার জন্য দাঁতার জন্য দাঁত হয় সেটা ওটা দাঁত ভেঙে গিয়েছে, তো ওভাইল খাইরোস দাবি আল-বারা বিন আযিব থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে তিনি বলছেন আমি কিন্তু দাঁতের সমস্যাটাকে বলবো, দাঁতে কোন প্রকারের ত্রুটি দোষ থাকাটাকেও অপছন্দ করি। তখন আল-বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাতাহু ফাইন কারাহতা ফাতাহ, তুমি যা অপছন্দ করো, তুমি যা অপছন্দ করো তা ছেড়ে দাও। ওয়ালা তুহাররিমু আলা আহাদ, তবে কারো জন্য সেটাকে তুমি অপছন্দ করো না, কারো জন্য সেটাকে তুমি হারাম করো না। তুমি নিখুঁতে বলতে পেলা আপনি না বলতে আমি বলে দিলাম চার প্রকারের পশু কুরবানি দেওয়া বৈধ নয়, তুমি বলছো দাঁতের কোন প্রকারের বস্তুটি থাকা আমি সমস্যা মনে করি, ঠিক আছে তুমি দাঁতের কোন প্রকারের বস্তুটিটাকে তুমি তোমার জন্য ছেড়ে দাও, তুমি একবার নিখুঁত নির্ভেজাল 100%, কিন্তু লোকের জন্য এটাকে অপছন্দ করো না, লোকের জন্য তুমি এটাকে হারাম ঘোষণা করো না। কথা সহিহ সুনানে আবি দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম তাহলে আমরা 100% কুরবানির খাসি নিখুঁত করার চেষ্টা করছি, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কথা হলো যে টাকা দিয়ে কুরবানিটাকে 100% নিখুঁত বানানোর চেষ্টা করছি, যে কুরবানির পশুতে যাতে কোনো প্রকারের দোষ না থাকে, কুরবানির পশুতে যাতে কোনো প্রকারের ভুল না থাকে, আপনি যে টাকাটা দিয়ে কুরবানি কিনছেন, আমি যে টাকাটা দিয়ে কুরবানি কিনছি সেই টাকাটা নিখুঁত আছে তো, সেই টাকাটা বৈধ যায় বৈধ পন্থায় উপার্জন করা হয়েছে তো, সেই টাকাটা হালাল পথে ইনকাম করেছি তো, হারাম পদ্ধতিতে টাকা উপার্জন করে হারাম টাকা দিয়ে যতই আমি 100% নিখুঁত খাসির কুরবানি কিনি না কেন, সেই কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হবে না, তার কারণ আমার উপার্জনটা হারাম, আমার উপার্জনটা হারাম। এজন্য আমাকে আপনাকে নিখুঁত হবে। সুপ্রিয় ভাই বোনেরা, আমি যে বিষয়টা আপনাদের উদাহরণ দিচ্ছি তা হলো যে কুরবানি খাসি যেমন আমরা নিখুঁত এবং নির্ভেজাল কুরবানি দেওয়ার চেষ্টা করছি, আমরা যদি একটু এই সমস্ত দিনগুলো যে কুরবানি নিখুঁত এবং নির্ভেজাল অনুসন্ধান করতে গিয়ে একটু যদি নিজের বিবেক এবং হৃদয়কে জিজ্ঞাসা করতাম এবং নিজে যদি ওই নিখুঁত এবং নির্ভেজাল হয়ে যেতাম, কুরবানির খাসির মতো যদি আমরা নিজেরা নিখুঁত এবং নির্ভেজাল হয়ে যেতাম, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই পার্থিব জগৎটাও আমাদের জন্য সুখময় হতো, শান্তিময় হতো, আমাদের পরিবারের স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ হতো না, মারপিট গালিগালাজ হতো না, দাঙ্গা ফাসাদ হতো না, জি আমাদের পরিবারটা সুখময় হতো, আমাদের সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী এক অপরের সাথে সৌজন্যমূলক ভ্রাতৃত্ব বোধে আবদ্ধ হতো, রাত সাম্যবাদ প্রতিষ্ঠা হতো আমাদের সমাজে, আমাদের সমাজে এক অপরের সাথে বলবাদিত্ব ঝগড়া ফাসাদ মারামারি গালাগালি দিয়ে শব্দ থাকতো না, রাহাজানি ডাকাতি চিন্তাই থাকতো না, যদি আমরা কুরবানি নিখুঁতের মতো নিজের শরীরটাকে নিখুঁত বানানোর চেষ্টা করতাম। এজন্য আমাদের কাছে আমার কিন্তু আসুন এই কুরবানির মাসে আসছে সামনে মাস, এই মাসে আমরা এরকম আত্মশুদ্ধি দেব, যে ব্যবস্থাকে আমরা আত্মশুদ্ধি বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুলহিজ্জা মাসের প্রথম দশকে, যুলহিজ্জা মাসের প্রথম দশকে যে আমলগুলো করা হয়, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে যে সমস্ত আমলগুলো কাজগুলো করা হয়, এর যে ভালো কাজ
বছরের আর অন্য কোনো সময় হয় না। আল্লাহর নিকটে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে যে কাজগুলো আল্লাহর নিকটে প্রিয়, অত্যন্ত আল্লাহর কাছে পছন্দনীয়, বছরের অন্যান্য দিন সময়ে এইরকম পছন্দনীয় আমল আর হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল বলেন, জিহাদ কি নয়? ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা কি নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা জিহাদ, আল্লাহর পথে জিহাদ করা নয়। ইন্না রাজুলুন ইউকাতিলু বিনাফসিহি ওয়া মালিহি, তবে সেই ব্যক্তির কথা স্বতন্ত্র, যে ব্যক্তি নিজের জীবন এবং ধন সম্পদ নিয়ে গেল, শুধু নিজের জীবন নিয়ে গেছে আমার না, নিজে বের হয়েছে সশরীরে, আর নিজে ধন সম্পদ নিয়েও বের হয়েছে, তারপরে সংগ্রাম করতে করতে আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, কোনো কিছুই নিয়েছে ভালো আসেনি, তাহলে তার বিষয়টা স্বতন্ত্র। সহিহ বুখারী হাদিস নম্বর 969। সুপ্রিয় ভাই বোন, তাহলে এই যুলহিজ্জা মাসের প্রথম 10 মাহাত্ম্য এবং ফজিলত, হাদিসের ভাষ্যকারেরা, এমনকি কোরআনের ভাষ্যকারেরা, মুফাসসিরিনে কেরাম বলছেন যে রমাদানের শেষ দশকের মাহাত্ম্য বেশি না যুলহিজ্জা মাসের প্রথম দশকের মাহাত্ম্য বেশি? তার কারণ অল্প হাদিসে বলা হচ্ছে এই 10 দিনগুলোতে যে সমস্ত আমল করা হয়, এর মতো পছন্দনীয় আমল আল্লাহর নিকটে আর অন্য কোনো সময় হয় না। কেউ বলছেন যুলহিজ্জা মাসের প্রথম দশকের আমল মাহাত্ম্য বেশি, আবার কেউ বলছেন রমাদানের শেষ দশকের মাহাত্ম্য বেশি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ, সৌদি মুফতি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ প্রমুখ উভয় হাদিসের সাথে সামঞ্জস্য প্রদান করতে গিয়ে বলছেন, যে যুলহিজ্জা মাসের প্রথম দশকের দিনগুলোতে যে আমল করা হয়, সেই দিনগুলোর ফজিলত, মাহাত্ম্য এবং মর্যাদা বছরের অন্যান্য সমস্ত দিনের এবং এমনকি রমাদানের দিন সময়ের থেকেও আপনার এই দিনগুলোর মাহাত্ম্য এবং ফজিলত বেশি। আর রাতের প্রসঙ্গে বলছেন যে রমাদানের শেষ দশকে রাতের ফজিলত মাহাত্ম্য বেশি অন্যান্য রাতের থেকে, তার কারণ রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, যার মাহাত্ম্য এবং মর্যাদা স্বয়ং পবিত্র করা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ফল কথা শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যে কথাটি বলতে চেয়েছেন তা হলো এই যে রমাদানের শেষ দশকের রাতের মাহাত্ম্য এবং মর্যাদা অনেক বেশি, আর যুলহিজ্জা মাসের প্রথম দশকের দিনের মাহাত্ম্য এবং ফজিলত অনেক বেশি। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر نصرك محمد صلى الله عليه وسلم وجعلنا منهم آمين. اللهم انصر منتصرات محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين. لا ينال الله جميعها ولا دماؤها ولكن يقين تقوى منكم. ولا ينال تقوى منكم. সুপ্রিয় ভাতৃবৃন্দ, বন্ধুগণ, আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম সামনে যে যুলহিজ্জা মাস আসছে, সেই যুলহিজ্জা মাসে প্রথম দশক থেকে করে, আর এই প্রথম দশকে যেহেতু রয়েছে কুরবানি, এই জন্য আনুষঙ্গিক সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। অবশ্যই প্রথম দশকে রয়েছে আবার ইয়াউমে আরাফা, 9 যুলহিজ্জা। আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আরাফার দিনের রোজার মাহাত্ম্য এবং ফজিলত হলো যে 1 বছর আগে এবং 1 বছর পরে মোট 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অবশ্য এর আগে এই গুনাহ ছোট, বড় গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। বড় গুনাহের জন্য আপনাকে তওবা করতে হবে। অবশ্য আল্লাহ হিসাবে বলেছেন তওবা করতে হবে, কিন্তু সাধারণত তওবা করতে হবে। ছোট ছোট যে সমস্ত গুনাহ আছে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আগে এবং পরে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। প্রথম দশকে মধ্যে কোন দিনের মাহাত্ম্য এবং ফজিলত বেশি এটা বলতে আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফা ফজর আরাফা ফজর একটা হুকুম, অর্থাৎ কেউ যদি আরাফার ময়দানে ফজরে গিয়ে আরাফার ময়দানে 9 যুলহিজ্জা অবস্থান না করে, এমনকি 10 যুলহিজ্জা দিনের আগে পর্যন্ত কেউ যদি অবস্থান করতে না পারে আরাফার ময়দানে, তাহলে তার হাজি মাফিক সেই করতে হবে। কোন কিছু দিয়ে বক্তব্য হবে না, যে পশু কুরবান দিয়ে আছে না বক্তব্য হবে না, আপনাকে পুরো আগামীতে করতে হবে। আরাফার মধ্যে অবস্থান করতে হবে। আরাফার দিনের মাহাত্ম্য এবং ফজিলত এত বেশি। আরাফার দিনে আল্লাহ তাআলা সবথেকে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, সবথেকে বেশি। সূরা আল-বাকারা এত বেশি মুক্তি অন্য কোন দিনে দেন না। তাই আরাফার দিনের মাহাত্ম্য এবং ফজিলত অনেক অনেক বেশি। কিন্তু কথা হলো আরাফার দিনের ফজিলত মাহাত্ম্য বেশি নাকি জুমার দিনের মাহাত্ম্য ও ফজিলত বেশি, নাকি কুরবানির দিনের মাহাত্ম্য ও ফজিলত বেশি? খুব সংক্ষেপে এর উপর পাঠাই, খুবই সংক্ষিপ্ত, এগুলো খুব সংক্ষেপে যে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আইয়ামাল আযামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল্লাহা, নিশ্চয় সুবহান ও বরকতময় আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হলো কুরবানির দিন। সূরা আল-বাকারা হাদিস নম্বর 1765, সূরা মুসলিম হাদিস নম্বর 1951। বছরে যত দিন আছে, দিন সবথেকে শ্রেষ্ঠতম দিন হলো কুরবানির দিন। কুরবানির দিন 10 যুলহিজ্জা। অবশ্যই 11, 12, 13, 14 এগুলো পরে অবস্থান করেছে। 10 যুলহিজ্জার মাহাত্ম্য এবং ফজিলত অনেক বেশি। আপনি 11 যুলহিজ্জা, 12, 13 যুলহিজ্জা আপনি কুরবানি করতে পারেন, কিন্তু 10 যুলহিজ্জা হলো শ্রেষ্ঠতম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কুরবানি করতেন, 10 যুলহিজ্জা। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, আরাফার দিনের মাহাত্ম্য এবং ফজিলত বেশি না কুরবানির দিনের মাহাত্ম্য এবং ফজিলত বেশি? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমু ফাওয়াদ এবং শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফাওয়াদে উল্লেখ করেছেন যে ইয়াউমে আরাফা, আরাফার দিন থেকে, আরাফার দিনের থেকে কুরবানির দিনের মাহাত্ম্য এবং ফজিলত বেশি। সুবহানাল্লাহ। আরাফার দিনের এই ফজিলত আমরা কি শুনলাম? আরাফার দিনের এই ফজিলত এবং মাহাত্ম্য শুনলাম যে সেই দিনে সবথেকে বেশি আল্লাহ মুক্তি দান করেন জান্নাত থেকে মানুষকে। আর আরাফার দিনে একদিন যদি রোজা রাখা হয়, তাহলে বিগত এবং আগামী 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন এই আরাফার দিনের রোজার বিনিময়ে। কিন্তু তার থেকেও মাহাত্ম্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ হচ্ছে কুরবানির দিন। কেন? কুরবানির দিনে 5টা কাজ হয়। অবশ্য আমাদের সকলের জন্য নয়, 5টা যারা হবে না তাদের জন্য কুরবানির দিনে জানলায় 8 পায়ে আপনার কঙ্কর বিক্ষেপ, বড় শয়তান যাকে বলা হয় সাতটি কঙ্কর, তাকে মারা হচ্ছে। শয়তান তো আমি গোলামি করি না, তোমাকে ধিক্কার দিই, তোমাকে আমি মারি। শয়তানকে মারা হচ্ছে, আল্লাহু আকবার বলে সাতটি কঙ্কর বিক্ষেপ করা হয় জানলায় 8 পায়ে। আপনার কুরবানি মাথা নেড়া বা চুল ছোট এই হয়ে গেল। আপনার তওয়াফে জিয়ারা আপনি হাজ্জে তাওয়াফ করছেন, তাহলে সাফা মারওয়ার সাই যদি হাজ্জে কিরান বা হাজ্জে ইফরাদ যদি করেন, আর হাজ্জে ইফরাদের সাথে যদি আপনার আগে যদি হাজ্জে ইফরাদ যদি করেন, তাহলে আপনার আগে তওয়াফের সাথে যদি সাই না করেন বা কিরানের সাথে যদি আপনার তওয়াফের সাথে সাই না করে থাকেন, তাহলে আপনার এখানে আপনার সাই আপনার হাজ্জে তাইব আপনার তারে আপনি কামিয়া যদি মিলাই যদি চলে আসেন
তাদের জন্য আপনার সাইয়ের অপরিহার্য ফলপাতা। এই 10ই যুলহিজ্জা কুরবানির দিনে আমরা পাঁচটি কাজ করতে হচ্ছে। আর সারা পৃথিবীতে যারা হজ করছে না তাদের জন্য এই কুরবানির দিনে আপনার আল্লাহর নামে আল্লাহর পথে পশু কুরবানি এই সর্বোত্তম দিনে এবং ঈদের দিন সারা পৃথিবীর মানুষের জন্য সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য এই দিনের মাহাত্ম্য এবং ফজিলত অনেক বেশি। এত মাহাত্ম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ দিন এবং এই 10 দিনের মাহাত্ম্য এবং ফজিলত রয়েছে, সেই দিনগুলোকে আমাদের ভুলে চলবে না। খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা এই বিষয়ে আরেকটা কথা এখানে স্পষ্ট হবে। জুমার দিন সাপ্তাহিক দিন হিসেবে জুমার দিনের মাহাত্ম্য এবং ফজিলত বেশি। এবার জুমার দিনই যদি এমন কুরবানির দিন হয়ে যায় বা জুমার দিনই যদি আমরা আরাফা হয়ে যায়, আরাফা দিনে যায়, তার মাহাত্ম্য আরো অনেক বেশি। ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা কোন দিন? আরাফার দিনের রোজা যেমন এমন না কুরবানির দিন আমাদের চাঁদ হিসেবে আমরা কুরবানি করছি, অনুরূপভাবে আরাফার দিন আমাদের আরাফা অর্থাৎ 22 জিলহিজ্জা হিসেবে রোজা রাখতে হবে, সৌদির নয়। যেমন সৌদির চাঁদ হিসেবে আমরা কুরবানি করছি না, অনুরূপভাবে সৌদির চাঁদ হিসেবে আমাদের আরাফার রোজা রাখতে হবে না, বরং আমাদের চাঁদ হিসেবে আমাদের আরাফার রোজা রাখতে হবে। অবশ্যই একটা কথা জেনে রাখা ভালো যে আপনারা এই 10ই যুলহিজ্জায় কেউ যদি মনে করেন যে আমি 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো, আমাদের রোজা রাখতে পারেন, এটা মুস্তাহাব, এটা ভালো কাজ। আমি কোরবান শেষ করলো কয়েকটি সংক্ষিপ্ত আকারে কোরবানির প্রসঙ্গে প্রশ্ন করে যে বছরের প্রশ্ন আপনারা জিজ্ঞেস করে থাকেন। সুপ্রিয় ভাই এবং বোন, সাধারণত কোরবানি উট যদি কেউ একাই দিতে পারেন, একটা যদি উমর করেন তার উট হলো সবথেকে উত্তম। তারপর হচ্ছে আপনার দুম্বা, ভেড়া, তারপর হচ্ছে ছাগল। 4 শ্রেণীর পশু কোরবানি করা যায়: উট, গরু, আপনার ভেড়া এবং দুম্বা। আপনার ভেড়ারই এই ছাগল রয়েছে, আপনার উট, গরু, ভেড়া এবং ছাগল। আপনার দুম্বাটা হচ্ছে ভেড়ারই এক প্রকার, এই 4 প্রকার পশু আমরা কোরবানি করতে পারি। একটা বিষয় জেনে রাখবেন যে ভেড়া ছাড়া দুম্বা ভেড়ারই একটা প্রকার, এজন্য ভেড়া ছাড়া যত পশু আছে আপনার মোর বলুন, গরু বলুন, ছাগল বলুন, ডাকা ছাড়া কোরবানি দেওয়া যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, লা তাকাহু ইল্লা বিসিন্না ইল্লা আন ইয়ারসুলা আলাইকুম ফাতাযাবাহু জাযাআতাম মিন আল-বার। সহিহ মুসলিম হাদিস নম্বর 1963। আপনার মোর গরু, ছাগল বয়সের কথা এখানে উল্লেখ করা হয়নি, এজন্য কে কি বলছে, বাড়ির বছর পোষা আছে 1 বছর হয়ে যাবে, এখানে বয়সের কথা উল্লেখ করা হয়নি। আপনার দাবা বলা হয়েছে, এজন্য দাবা হতে হবে। আপনার যখন লাগবে তখন আপনি কোরবানি দেবেন। এবার কেউ যদি মনে করেন ভাগে কোরবানি করতে পারেন, উত্তম হলো গোটা গোটা আপনি কোরবানি দেবেন। একটা পশু, একটা মোর বা একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া একজন ব্যক্তি কোরবানি দেবে, তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে সেটা। তবে ভাগে ছাগল এবং দুম্বা ভেড়াতে চলে না। উট এবং গরুতে যদি হয়, উটে 10 জন ব্যক্তি শরীক হতে পারে, গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরীক হতে পারে। কম একাই উত্তম, 2, 3, 4 আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। 7 কমে গরুতে এবং উটে 10 কমে আপনি কোরবানি দিতে পারেন। এটাই ইমাম শাফিঈ সাল্লাল্লাহু বলেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস দেওয়া হয়, এটাই প্রমাণিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যে হজে গিয়েছিলেন, সেই হাদিসে কুরবানিতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে শরীক করেছিলেন। ওয়া আশরাকাহু ফি হাদিহি, সহিহ মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা, ওয়া আশরাকাহু ফি হাদিহি। এজন্য আপনার 2 এর 3 এর 4 এর 5 আপনার গরু এবং উটে অংশগ্রহণ করতে পারেন। তবে একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই, অনেকেই দুটো গরু কিনে নেয়, 14 জন মিলে দুটো গরু কিনলো, 14 জন মিলে দুটো গরু কিনেছে, একটা ছোট আছে একটা বড় আছে, টাকা সমান সমান দিয়েছে, মাংস সমান করে ভাগ করে নেবে, এটা বলতে হবে। 8 জন ব্যক্তি যদি দুটো গরুকে শরীক হয়, আরো খুব ভালোভাবে জেনে রাখুন, 8 জন ব্যক্তি যদি 8টা গরুকে শরীক হয়, একা একা দিচ্ছে তো খুব ভালো। 8 জন ব্যক্তি 8টা গরু কিনলেন, দিয়া শরীক হচ্ছেন, তাহলে এটা বৈধ নয়। কারণ প্রত্যেকটা গরুকে 8 জন শরীক হচ্ছে, আর গরুকে সর্বোচ্চ শরীক হতে পারে 7 জন।
বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। অনেক জায়গায় দেখা যায়, আমার অনেকেই করে কি, আপনার বলছে 220 টাকা কিলো, বর্তমান 220 টাকা বা 200 টাকা কিলো মাংস, বলছে 200 টাকা কিলো আমি ওই কুরবানি দিনে আপনার কাছে 7 জন মিলে মাংসটা আপনার কিনে নিয়ে নেবো। জি এটা বলবো না, আপনি কুরবানি দিচ্ছেন, মাংস কিনছেন না, মাংস কিনছেন না, আপনি কুরবানির চামড়া বিক্রি করতে পারেন না, কুরবানির গরু কিছু বিক্রি করা যাবে না, গরু কিনে নিন, ছাগল কিনে নিন। বাস্তবে যদি আপনি কুরবানি দিতে চান, সুপ্রিয় ভাই আমি কথা শেষ করছি, শুধু এই কথা বলে, যারা কুরবানি দিচ্ছেন জহির মাসের কুরবানি চাঁদ দেখার পর থেকে নিয়ে যিনি কুরবানি দিবেন তার জন্য নয় চুল নিজের শরীরের উপর কিছু টাকা যাবে না। আপনি তো শরীর করছেন কোনো সমস্যা না, মুরগি ছাড়া দমে করছেন কোনো সমস্যা না, যেটা আপনার জন্য হারাম শরীর হাদিস আছে, আপনার নিজের নয় চুল ইত্যাদি আপনি কাটবেন না। এজন্য সাদা সাদা আর কাল পরশুর মধ্যে আপনি আপনার জন্য তাকে তো আপনার কাছে আছে শরীরে আপনি কেটে দেন। যারা কুরবানি দিতে পারো, যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা নেই, তারাও যদি আপনার নরচুল ইত্যাদি না কেটে বরং ঈদের দিনে চুল রং কাটে, আপনার জানার পরে না কেটে বরং ঈদের দিনে ঈদের নামাজ পড়ে আসার পরে যদি নিজের চুল নখ ইত্যাদি সব কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে সেও কুরবানি করার সমপরিমাণ নেই হবে ইনশাআল্লাহ। সুনান আবু দাউদ এবং মুসনাদ আহমদের এক সঙ্গে হাদিস আছে, শুধু একটু বলে হাদিসটা আমরা সুনান আহমদের যদিও জয় করেছেন, কিন্তু আসলে হাদিসটি সব সহজ বর্ণিত। সুনান মুসনাদ আহমদের ভাষ্যকা শয়বান সাই ইসলাম ও সাদরে উল্লেখ করেছেন, আসলে হাদিসটি সহজ। ফলে যারা কুরবানি দিতে অপারগ ইনশাআল্লাহ তারা কুরবানি নিয়ে পেয়ে যাবেন। আমি পরিশেষে এই কথাই বলবো, কুরবানির পশুটা যেন আমরা নিখুঁত এবং নির্ভেজাল ক্রয় করার জন্য, নির্ভেজাল পশু কুরবানি দেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। সুপ্রিয় ভাই বন্ধুগণ, একবার আমরা নিজের শরীরকে, একবার নিজের দেহটাকে, একবার নিজেকে, নিজের আত্মাটাকে 100% কুরবানির মতো নিখুঁত এবং নির্ভেজাল বানানোর চেষ্টা করি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিখুঁত এবং নির্ভেজাল হওয়া, আত্মসমীক্ষা করা, আত্মশুদ্ধি হওয়া, আত্মশুদ্ধি করা, নিজের সংস্কার সংশোধন করা, নিজের পরিবারের সংস্কার সংশোধন করা, পাড়াদেশের সংস্কার সংশোধন করা। আল্লাহ তুমি আমাদের সকলের তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু মুসলিমিন। ইবাদাল্লাহ তাআক্কাল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়া বা'দ ইয়া'তিকুম লা'allakum তাযাক্কারুন।